তুই বেটা এমন একটা দিন আইলি তুই আমার কবি না যে ব্লক মলক করবি আমি আর চুলে শ্যাম্পুটা আসসালামু আলাইকুম, আমি রাজু। সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি হলো কারখানা নদীর কূলে এবং আমি বর্তমানে অবস্থান করছি পটুয়াখালী জেলা বাউফল থানার ১ নং কাছিপাড়া ইউনিয়নে। তো আমি ১ নং কাছিপাড়া ইউনিয়ন থেকে বা কাছিপাড়া বাজার থেকে আমি সাজিদকে নিলাম এবং সাজিদের সাথে আরও একটা ফ্রেন্ড আবার কথা ছিল। তো ওর আসতে দেরি হচ্ছিল, পরে শুনলাম ও নাকি যাবে না, ফোন দিয়ে বললো। এরপরে আমরা রওনা দিলাম কারখানা নদীর কূলের উদ্দেশ্যে এবং আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল বিকেলবেলা এবং শীতকাল। তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। এরপরে আমরা দরিয়াবাদ থেকে একটা ফ্রেন্ডকে নিলাম। এরপরে আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হয়ে পাড়ের বাজার থেকে রাশিদুলকে নিলাম এবং রাশিদুলের বাসায় নাকি অনেক কাজ ছিল, এই জন্য ওর আসতে খুবই দেরি হচ্ছিল। তো ওকে মোফাজ্জেল নিয়ে আসলো ওর বাসা থেকে। এরপরে আমরা কারখানা নদীর কূলের উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাশিদুলের নাকি একটা শাকসবজির বাগান আছে, তো ও বললো ওদের বাগানটি আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো আমি ভাবলাম এই বাগানটি আমি আপনাদেরকেও একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো ইতিমধ্যে আমরা এসে পড়লাম ওদের শাকসবজির সেই বাগানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। গাছ মরি গাছ এটা না এ সীমান্ত গাছ ওই মরি গাছ দুইটা। শুধুমাত্র খাবার জন্য জায়গা করে নিয়েছে খামা ওয়েস্ট করুন তুই বেটা এমন একটা দিন আইলি তুই আমার কবি না যে ব্লক মলক করবি আমি আর চুলে শ্যাম্পুটা দিতাম। এরপরে আমরা একটু সামনের দিকে হেঁটে আমরা চলে আসলাম পাড়ের বাজার এবং পাড়ের বাজারটি ক্রস করে আমরা এসে বললাম যে পাড়ের বাজার পাশে একটি কোলা আছে, ওই কোলায় আমরা একটু ছবি টবি তোলার জন্য আমরা একটু নিচে নামলাম এবং আমরা ওখানে ছবি টবি তোলার পরে আমরা আবার হাঁটা শুরু করলাম কারখানা নদীর কূলের উদ্দেশ্যে। এবং যেতে যেতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পাশে বাচ্চারা খেলাধুলা করতেছে, মানে এখানে ফুটবল খেলা চলতেছে। তো আমরাও যখন ছোটো ছিলাম তখন আমরা এই জায়গাটিতে অনেকবার ফুটবল খেলাধুলা করেছি এবং এই জায়গাটি আমাদের কাছে খুবই পরিচিত। এরপরে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থানে কারখানা নদীর কূলে এবং এখানে আমরা এর আগেও অনেকবার এসেছি এবং এইখানের যে পরিবেশটা সত্যিই খুব অসাধারণ এবং এইখানের এই যেই পরিবেশটা এখানে এটি নিয়ে আমার আরও একটি ভিডিও আছে। তো আপনারা যদি আমার পেজটিতে ঘুরে আসেন তাহলে আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন। এবং ইতিমধ্যেই আমাদের সামনে এসে পড়লো আমার আরেকটি বন্ধু, তো ওকে নিয়ে আমরা এখন এই আশেপাশের পরিবেশটা ঘোরাফেরা করব এবং এখানে আমরা সবাই অনেকগুলো ছবি নিলাম যে যার মতো করে। এবং এখানে শুধু আমরা আজকেই আড্ডা দিই এমন না, এর আগেও আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা এই জায়গাটিতে যখন হাই স্কুলে ছিলাম আমরা স্কুল থেকে পালিয়ে সেই জায়গাটি আড্ডা দিতাম। তো এই জায়গাটি আমাদের খুবই পরিচিত একটি স্থান এবং এখানে আমাদের অনেক ছোটোবেলার স্মৃতি লুকিয়ে আছে। এরপরে আমরা চলে আসলাম কারখানা নদীর কূলে, মানে নদীর কূলে একটু হাঁটাহাঁটি করব, আশেপাশের পরিবেশটা উপভোগ করব। তো আমরা সবাই একসাথে আশেপাশের পরিবেশটা একটু হাঁটাহাঁটি করে উপভোগ করতেছিলাম। এরপরেই সামনে একটি নৌকা বাজলো এবং ওখান থেকে আমরা কিছু ছবি টবি তুলব নৌকার উপরে উঠে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর। এখন বর্তমানে নদীর পানি অনেকটাই টেনে গেছে এবং মানে নদীতে অনেক চর পড়ে গেছে। আগে এরকম চর ছিল না, আগে একেবারে নদীটা ছিল মানে আমাদের যে এই নদীর কূল, এই কূলটা ছিল অনেক গভীর। এখন বর্তমানে চর পড়তে পড়তে নদীর কূলটা অনেকটাই ভরে গেছে। এরপরে যখন সন্ধ্যা হয়ে গেল এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আরও একটি ফ্রেন্ড আসার কথা ছিল, তো আসলে নাকি আমরা এখান থেকে বের হয়ে যাব। এরপরে আমরা আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এখন আমরা চলে যাব হলো কারখানা বাজারে এবং কারখানা বাজার থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিব। দেন আমরা চলে আসলাম কারখানা বাজার এখান থেকে। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম যে যার বাসার দিকে। তো ইতিমধ্যে আমি কাছে এসে পড়ছি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।